ঘটনাটা আমার দাদিকে কেন্দ্র করে। দাদি দেখতে যেমন সুন্দরী ছিলেন তেমনি তার গুণ। দাদি মারা যান 1992-তে। দাদির কথা আমাদের ভাই বোনদের তেমন মনে নেই, তখন আমরা খুবই ছোট। দাদিদের বাবার বাড়িতে কিছু কাঁঠাল গাছ ছিল পুকুর পাড়ে। ওখানে নাকি সবসময় আজব আজব জিনিস দেখা যেত। দাদি দেখতে অনেক সুন্দরী ছিলেন, তাই হয়তো বিয়ের আগেই তার সাথে কিছু একটা ভর করে, বরিশালের ভাষায় যাকে বলে লওনা। এরপর দাদার সাথে বিয়ে হয়। আব্বুরা ছোটবেলায় দেখতো দাদি নাকি অনেক রাত্রে অন্ধকারে একা একা কারোর সাথে কথা বলতো। দাদি মারা যাবার 2 বছর আগে রোজ রাতে বাটিতে করে দুধ রাখতো তার খাটের মাথায়। দাদা তখন দুনিয়াতে ছিলেন না। 1984 সালে দাদা মারা যান। দাদি খাটে একাই শুতেন, তাই কেউ তাকে তেমন কিছু জিজ্ঞেস করতো না। সবাই ভাবতো হয়তো দাদি রাতে নিজেই খায় ওই বাটিতে রাখা দুধ, যদি না আমার মেজো চাচি একদিন রাতে ওই ঘটনাটা দেখতে পেত। সেই রাতে চাচি বাথরুমে যাওয়ার জন্য নিজের রুম থেকে বের হন। তখন রাত 2টার বেশি বাজে। দাদির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পান দাদির রুম থেকে ফোঁস করে শব্দ হচ্ছে। চাচি ভাবলেন হয়তো দাদির শ্বাসকষ্ট হচ্ছে, তাই চাচি দাদির রুমের দিকে এগিয়ে যান। বলে রাখা ভালো, দাদির অনেক বয়স, আর অসুস্থ হওয়ার কারণে দাদির রুমের দরজা আটকানোর ব্যবস্থা করা হয়নি, শুধু দরজা হালকাভাবে চাপানো থাকতো। চাচি দরজা দিয়ে উকি দিল রুমে। যা দেখলো তা দেখে চাচির চোখ ছানা পড়া। অনেক বড় বড় দুটো সাপকে দাদি নিজের হাতে বাটিতে দুধ খাওয়াচ্ছেন।